আজকের আমাদের গল্পটা একটা ঐতিহাসিক মুহূর্তের, যেটি সময়ের সাথে হয়ে উঠেছে সাহস ও ত্যাগের এক অমূল্য প্রতীক। 500 খ্রিস্টপূর্বাব্দে গ্রিসের এক সংকীর্ণ প্রাসে মাত্র 300 জন স্পার্টান যোদ্ধা মৃত্যুকে আলিঙ্গন করে পৃথিবীকে দেখিয়ে দেয় কিভাবে তাদের একজন সত্যিকারের যোদ্ধা দেশ ও জাতির জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারে। থার্মোপাইলের যুদ্ধ, যা ইতিহাসের এক অমোচনীয় অধ্যায়, তা ছিল শুধুমাত্র একটি যুদ্ধ ছিল না, ছিল একটি প্রতীক, সাহস ও আত্মত্যাগ এবং ন্যায় বিচারের। কিন্তু কিভাবে সেই যুদ্ধ শুরু হয়েছিল এবং কেন স্পার্টানরা এত সাহসী হয়ে থাকে, কেন তারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল, আজ আমরা জানব থার্মোপাইলের যুদ্ধের সম্পূর্ণ কাহিনী। প্রাচীন পারস্য সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলির মধ্যে একটি। 5ম শতাব্দীর খ্রিস্টপূর্বে পারস্যের রাজা জার্কিক্স প্রথম তার বাহিনীর সাথে গ্রিসকে আক্রমণ করার পরিকল্পনা করেন। রাজা জার্কিক্সের কাছে ছিল এক বিশাল সৈন্যবাহিনী, অন্তত 3 লক্ষ সৈন্য, যা পৃথিবীর ইতিহাসে অন্যতম বৃহত্তম আক্রমণ হিসাবে পরিচিত। কিন্তু তাদের সঙ্গে ছিল না শুধু সৈন্য, ছিল শক্তি ও ছিল শাসন আর ক্ষমতা। এদিকে গ্রিসের ছোট নগর রাষ্ট্রগুলোর মধ্যে বড় ধরনের বিভক্ত ছিল। এসব রাষ্ট্রগুলি ছিল প্রতিযোগী, একে অপরের শত্রু। তবে তাদের মধ্যে একমাত্র স্পার্টা ছিল এমন একটি শক্তিশালী রাষ্ট্র যেখানে যোদ্ধাদের গড়ে তোলা হতো এক কঠিন ও নিবিড় প্রশিক্ষণের মাধ্যমে। স্পার্টারা সৈন্যরা ছিল আগ্রাসী, প্রতিটি শিশুকে যুদ্ধের প্রস্তুত করা হতো। স্পার্টার রাজা লিওনিডাস ছিলেন এক সাহসী এবং প্রাজ্ঞবান শাসক। তিনি জানতেন পারস্য আক্রমণ করলে গ্রিসের বাকি শহরগুলি রক্ষা করা অসম্ভব হবে, কিন্তু লিওনিডাস জানতেন যদি স্পার্টানরা তাদের আক্রমণে ঠেকাতে পারে তাহলে অন্যান্য গ্রিক শহরগুলি প্রস্তুতি নিতে পারবে। এই জন্য থার্মোপাইলের সংকীর্ণ পাশে প্রতিরোধ গড়ার সিদ্ধান্ত নেন। অথচ থার্মোপাইল পাস ছিল একটি সংকীর্ণ জায়গা, যেখানে পারস্যের বিশাল বাহিনীকে মোকাবিলা করার অসম্ভব ছিল। তবে স্পার্টানরা জানত এই পাশে তাদের যুদ্ধ করার জন্য সবচেয়ে বড় সুযোগ। সেখানে পারস্য বাহিনীর এবং বৃহৎ সংখ্যা ব্যবহার করে কার্যকর আক্রমণ করতে পারবে না। এটি ছিল তাদের সবচেয়ে শক্তিশালী কৌশল এবং প্রতিরক্ষা। থার্মোপাইলের যুদ্ধে স্পার্টানদের সঙ্গে যোগ দেয় আরও কিছু গ্রিক মিত্র, তবে স্পার্টানদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। মিত্ররা জানত পারস্য বাহিনীকে থামানো সম্ভব নয়, তবে তারা চাইলে একটু সময়ের জন্য প্রতিরোধ করতে সাহায্য করতে পারবে। স্পার্টানরা যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল, তাদের উদ্দেশ্য ছিল একটাই, দেশ রক্ষা করা এবং কোনো পরিস্থিতিতে পরাজয় না মানা। সেই লক্ষ্যে তাদের প্রতিটি সৈন্যকে একে একে যুদ্ধের কঠিন বাস্তবতার জন্য প্রস্তুত করা হচ্ছিল। 300 জন স্পার্টান যোদ্ধা, যাদের 7,000 গ্রিক মিত্র ছিল, থার্মোপাইলের পাশে দাঁড়িয়েছিল। পারস্য বাহিনীর সংখ্যা ছিল সহস্রাধিক, কিন্তু স্পার্টানদের যুদ্ধ কৌশল, সাহস এবং শৃঙ্খলা তাদের বিপুল সংখ্যার কাছে পিছিয়ে পড়েনি। যুদ্ধের প্রথম দিনই স্পার্টানরা পারস্য বাহিনীকে চমৎকৃত করে দেয়। তাদের অদ্ভুত শক্তি এবং সম্মিলিত প্রচেষ্টা পারস্য সেনাকে অপ্রস্তুত করে তোলে। একের পর এক পারস্য সেনারা মারা যেতে থাকে এবং শত্রুদের মনোবল নড়ে চড়ে বসে। দ্বিতীয় দিন যুদ্ধে পারস্য বাহিনীর একাধিক আক্রমণ চালানোর চেষ্টা করে, কিন্তু স্পার্টানরা তাদের দৃঢ় প্রতিরোধের মাধ্যমে পারস্য সেনাদের বিপদে ফেলে দেয়। প্রতিটি স্পার্টান যোদ্ধার শক্তি ছিল অসীম, তাদের রণকৌশল ছিল নিখুঁত। এদিকে পারস্য সেনাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল এবং তারা নতুন কৌশল অনুসরণ করে শুরু করেছিল। কিন্তু একটি মর্মান্তিক ঘটনা ঘটে। গ্রিক বিশ্বাসঘাতক ইফিয়ালেটের যে পারস্য বাহিনীকে একটি গোপন পথের তথ্য দেয়, যাতে তারা স্পার্টানদের পিছুটান দিয়ে থার্মোপাইলকে অতিক্রম করতে পারে। যুদ্ধের দ্বিতীয় দিন পরাজয়ের পূর্বাভাস স্পষ্ট হয়ে ওঠে। পারস্য সেনা এখন আরও বেশি আত্মবিশ্বাসী, কারণ তারা জানে
তাদের বিপর্যয় একমাত্র পথ এখন খোলা। ইফিয়ালটিসের বিশ্বাসঘাতকতা তাদের সেই সুযোগ এনে দেয়। এটি ছিল স্পার্টানদের জন্য এক বড় ধরনের ধাক্কা, কেননা তারা জানত যে কোনো মুহূর্তে পূর্ণভাবে ঘিরে যেতে পারে। তবে স্পার্টানরা নিজেদের মানসিক দৃঢ়তা বজায় রাখে। রাজা লিওনিডাস তার যুদ্ধের সঙ্গে জানতেন যে তাদের মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু তারা যে লক্ষ্য নিয়ে এসেছিল তা পূর্ণ করার জন্য তারা একে অপরকে সান্ত্বনা দেয়। রাজা লিওনিডাস জানতেন এই যুদ্ধে তাদের আত্মত্যাগ না করলে গ্রিসের অন্যান্য শহরগুলি রক্ষা করা অসম্ভব হয়ে পড়বে। তিনি তার সেনাদের সঙ্গে সাহসিকতার এক নতুন স্তরে চলে গিয়েছিলেন, তার সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন এবং শেষবারের মতো একে অপরকে সম্মান জানান। এটি ছিল ভীষণ অশান্ত, দুঃখজনক মুহূর্ত, কিন্তু স্পার্টানদের মধ্যে এক অসম্ভব শক্তি এবং গভীর সংকল্প। তারা পরাজয়কে মেনে নেবে না, তারা বাঁচতে চাইবে না, বরং তাদের দেশ ও জাতির জন্য জীবন উৎসর্গ করবে। শেষমেশ থার্মোপাইলসের পাশে স্পার্টানরা তাদের সেই যুদ্ধে লিপ্ত হয়। রাজা লিওনিডাস এবং সাথীরা সাহসিকতার সঙ্গে শত্রুর কাছে চলে যান। তারা জানতেন তারা মৃত্যু নিশ্চিত। রাজা লিওনিডাস শুধুমাত্র একজন মানুষের মৃত্যু ছিল না, এটি ছিল সমগ্র জাতির এক অমর ত্যাগের চিহ্ন। কিন্তু তারা যে ক্ষতি সাধন করেছিল তা মুছে ফেলা সম্ভব হয়নি। পারস্য বাহিনী থার্মোপল জয় করলেও তাদের উপর চাপ সৃষ্টি করা হয়েছিল। স্পার্টানদের ত্যাগ গ্রিকদের মধ্যে এক নতুন স্পিরিট জাগিয়ে তোলে। অন্যান্য গ্রিক শহরগুলি দ্রুত প্রতিরোধ গড়ে তোলে এবং একসময় তারা পারস্যকে পরাজিত করতে সক্ষম হয়। অপরদিকে থার্মোপাইলের যুদ্ধের সময় যে সাহস এবং দৃঢ়তার গল্প শোনা গিয়েছিল তা গ্রিকদের মধ্যে অনুপ্রেরণা জানায়। 480 খ্রিস্টপূর্বে সালামিসের সমুদ্র যুদ্ধ গ্রিকরা পারস্যকে পরাজিত করে। থার্মোপাইলের যুদ্ধের পর এই যুদ্ধটি গ্রিস এবং পৃথিবী জুড়ে সাহসিকতা এবং আত্মত্যাগের অমর চিহ্ন হয়ে ওঠে। এটি প্রমাণ করেছিল যে কোনো যুদ্ধের সাফল্য নির্ভর করে কেবলমাত্র বাহিনীর সংখ্যায় নয়, দ্রুত শৃঙ্খলা এবং আদর্শের উপর। থার্মোপাইলের যুদ্ধে স্পার্টানরা যে আত্মত্যাগ প্রমাণ রেখেছিল তা মানব ইতিহাসে চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। তাদের এই সাহস এবং আত্মবিশ্বাসকে অনুপ্রাণিত করে পরবর্তী শতাব্দীগুলি যোদ্ধারা নতুন করে নিজেদের বিশ্বাসে দৃঢ় হতে শিখেছিল। বিশ্ববিদ্যালয়ের সিনেমা সাহিত্যকর্মে থার্মোপাইলের যুদ্ধের প্রতীক আজও জীবিত। শুধুমাত্র গ্রিসের জন্য নয়, বরং পৃথিবীর সকল দেশের জন্য এটি একটি আদর্শ হয়ে উঠেছে। আজও থার্মোপাইলের যুদ্ধে মানব ইতিহাস ত্যাগ লড়াইয়ের এক চিরন্তন প্রতীক হয়ে আছে। স্পার্টানরা যে আদর্শে বিশ্বাস করেছিল সেই আদর্শ আমাদের চিন্তা এবং জীবনকে প্রভাবিত করেছে। শুধু যুদ্ধের পরিণতি না হলেও তাদের ত্যাগ মানব ইতিহাসে অমর হয়ে থাকবে। এই যুদ্ধটি আমাদের শেখায় যে কখনো সাহস ও আত্মত্যাগের মাধ্যমে, এমনকি সবচেয়ে অপ্রত্যাশিত পরিস্থিতিও একটি জাতি বা একটি জাতীয় রাষ্ট্রের ভবিষ্যৎ রক্ষা করা সম্ভব। স্পার্টানদের বীরত্ব এবং লিওনিডাস আত্মত্যাগ পৃথিবীতে আজ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করে। তাদের সাহস এবং দৃঢ়তা আমাদের স্মরণ করিয়ে দেয় যে নিজেদের বিশ্বাস স্থিতিশীল থাকতে পারলেই আসল সত্যিকারের জয় হওয়া সম্ভব। থ্যাংক ইউ।